আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহ, চমৎকার। আচ্ছা, অনেক রাত হলো, আমি এখন বাসায় যাই। কেন? তোমার বাসায় কি তোমার জন্য বউ অপেক্ষা করছে? তার থেকেও ভয়ঙ্কর, বাবা অপেক্ষা করছেন। আমি একটু দেরি করে বাসায় ফিরলে সে খুব চিন্তা করেন। তোমার বাবাকে আমার খুব দেখতে ইচ্ছা হয়, দেখা করাবে? আশ্চর্য, তুমি নিজে নিজে বাঘের সামনে পড়তে যাচ্ছ। তোমার বাবা ভালো একজন মানুষ, সে আদর্শ একজন বাবা। আমার বাবা এমন ছিলেন না। সবার বাবা তো একরকম হয় না। তার জন্যই তো তোমার বাবাকে আমার দেখার খুব ইচ্ছে। আমাদের মধ্যে যদি এই কমপ্লিকেশনগুলো না থাকতো, তাহলে সে আমাকে সহজেই মেনে নিত। তুমি জেগে জেগে দিবা স্বপ্ন দেখছো। তাও আমি আগ্রহ নিয়ে বসে আছি যে তুমি আর আমি একসাথে কাজ করব, সারাদিন আমরা একসাথে থাকবো। আমি অপেক্ষা করছি। জানো তো, বিয়েটা একটা ভাগ্যের ব্যাপার, আর আমরা কোথায় কাজ করব না করব সেটা নিজেরাই চুজ করি। এটা আমার জন্য খুবই সৌভাগ্যের বিষয় যে আমি তোমার সাথে কাজ করতে পারবো, কিন্তু বাবা এটা মেনে নেবেন কিনা আমি না জানি না। আচ্ছা, ভাই আর ভাবি যদি বাবাকে নারাজি করাতে পারে, তুমি পারবে না? আমি চাই তুমি তোমার বাবার মত নিয়ে আমার সাথে কাজে জয়েন কর। তোমার নাকি চাকরি চলে গেছে? চলে যায়নি। তাহলে মা যে বললো তুমি কালকে থেকে বাসা রান্না বান্না করবে। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না, আই এম টোটালি কনফিউজড। আমি কিছুদিন অফিসে যাব না। কোনো ঝামেলা হয়েছে? চুপ করে আছো কেন? কি হয়েছে আমাকে বলো। আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার সবকিছু আমি নিজে হ্যান্ডেল করতে পারবো।